মানে রান্না করতে পারিনি বলে দুই ছেলেকে আমি স্কুলে পাঠাতে পারিনি। তো সকলের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটা কন্টিনিউ দেখবে। আর এই ভিডিওটা আমার অনেক দিনের, তো আজকে আমি গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে পেয়ে গেছি, তাই আমি আপলোড করছি। আর সত্যি কথা বলতে কি শরীরটা ভালো ছিল না, সেই কারণে এডিট করতে পারিনি আর আপলোড করতে পারিনি। আর যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই, সব কিছুই আমাকে একলা সামলাতে হয়, তো সেই কারণে আর আমি পারিনি এডিট করতে, সেইভাবে সময়ও পাইনি। এটা অনেক দিন আগেকারই ভিডিও। তো চলো বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো। লাস্ট ফিনিশিংয়ে তোমাদেরকে আমি কেন, কোন কারণ, কিসের জন্য আমি সব কিছু জানিয়ে দিব। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো চলো এইখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে আমি অনেক দিন পরে আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসছি তোমাদের সামনে। ছোট্ট মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম। তো যাই হোক বন্ধুরা, এই মানে অনেক দিনকার, প্রায় কি বলবো, মাসখানিকই বলা চলে, হয়তো কয়েকদিন বাকি আছে বা হয়ে গেছে। তো যাই হোক, প্রায় মাসখানেক ধরে এত পরিমাণ বৃষ্টি, কি বলবো, তাতে হয়তো ছোট্ট ছোট্ট কয়েকটা আমার শর্ট ভিডিওতে দেখেছো আমাদের মানে সামনেটা মানে সম্পূর্ণই ডুবে গেছে বা এখনও জল আছে। তো সেই কারণে হচ্ছে গিয়ে অনেকটাই বাথরুমে যেতে অসুবিধা হচ্ছে, কিছু করার নেই, যেহেতু বর্ষাকাল আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে সম্পূর্ণ ডুবে গেছে। তো যাই হোক বন্ধুরা, এত দিনের মানে আলাজালাটা মনে আজকে কমলো। আলাজালা বলতে আজকে অনেক দিন পরে মানে সকালবেলা উঠেই দেখতে পাচ্ছি প্রচণ্ড রৌদ্র। আর যাই হোক, রোদ্দুর মানে অতিরিক্ত বৃষ্টি হওয়ার ফলে এখন সবাই চাচ্ছে কয়েকটা দিন রোদ্দুর হোক। হ্যাঁ, তো যাই হোক, আজকে খুবই ভালো লাগছে, রৌদ্র উঠেছে। তো চলো তার ফল তোমাদেরকে দেখাই। কত কত জামা কাপড় রোদ্রে দিয়েছি, কিছু মানে কাচবো বলে ভিজিয়ে দিয়েছি নিরমা দিয়ে, আর কিছু কাচবো পরে। তো এখনও আমার কোনো কাজ হয়নি, মানে সকাল থেকে যেহেতু রোদ্রু দেখলাম, ঘুমের থেকে উঠে আগে বাসি বাসন বের করে বাইরে উনানটাকে আগে লেপলাম। তারপর আমার আগের উনানটাও ভেঙে গেছে, তোমাদেরকে পরে আমি দেখাবো। তো তারপর আমি একটা আগলা উনান, মানে সেটাও বলতে গেলে পাশের বাড়ির থেকে, পাশের বাড়ি একটা দিদি ভাই, মানে একদিন আমার হচ্ছে প্রচণ্ড কষ্ট করে আমি রান্না করে খেয়েছিলাম, তারপরের দিন হচ্ছে রান্না করার মানে রান্না করতে পারিনি বলে দুই ছেলেকে আমি স্কুলে পাঠাতে পারিনি। তো মানে বাড়ির পাশে যেহেতু টাইম কল আছে, ওইখানে গিয়ে গল্প করছিলাম, তো সেই দিদিভাই বলছিল যে আমার উনান আছে, যেহেতু রান্না করে খেতে পারছো না তুমি, তো আমার উনান এনে তুমি আগলা উনান এনে তুমি রান্না করে খাও। তো যাই হোক, সেই দিদি ভাইয়ের আগলা উনান এনে রান্না করে এখন খাচ্ছি। চেষ্টা করেছিলাম গ্যাস ভরার, তো গ্যাস অফিসেও গ্যাস ছিল না তখন। তো যাই হোক, এখন সেই দিদি ভাইয়ের উনানেই রান্না করে খাচ্ছি, তোমাদেরকে পরে নেক্সট দেখাবো। এখন আমার অনেক কাজ, যেহেতু মানে রোদ্দুর দেখেছি সকালবেলা উঠে, সেই উনানটাকে আগে লেপেছি। এতদিন আমি উনানটা লেপতেও পাইনি, তার কারণ হচ্ছে গিয়ে যে পরিমাণ বৃষ্টি, প্রত্যেকটা ঘরে মানে ভিজা ভিজা টাইপ হয়ে গেছে, জল ধরে গেছে, যেহেতু মাটির ঘর। তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। নাকের মধ্যে কেন যেন সুরসুর করতেছে, আমার বুঝতে পারছি না। যাই হোক, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই কত জামা কাপড় রোদে দিয়েছি। এই দেখো, এদিকে কিছু আমি ভিজিয়ে দিয়েছি, এইখানে আবার কিছু রেখে দিয়েছি, আর এই দেখো আর এইখানে কিছু আলু ছিল বন্ধুরা, অনেক আলু, যেহেতু আমরা গ্রাম এলাকায় থাকি, তো আমাদের এদিকে মানে ওই চাষের সময় কুড়িয়ে রাখলে বর্ষার সিজনটা আর কি খাওয়া যায়, তো অনেকটাই ছিল, নষ্ট হয়ে গেছে। আর হচ্ছে এদিকে দেখো, সেই জায়গাটা কিন্তু এখনও প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে জল। আর এই দেখো, মানে জলের কারণে সব মানে পাকাগুলো ভেঙে ভেঙে গেছে, যেহেতু আমি হচ্ছে সিমেন্ট দিয়ে বালু দিয়ে শুধু সম্পূর্ণ উঠান বলো ঘর বলো
সব কিন্তু সিমেন্ট দিয়ে আমি লেপেছিলাম। তো এই বৃষ্টির কারণে দেখো জায়গায় জায়গায় অনেকটাই ভেঙে গেছে, আর এদিক দিয়ে তো সম্পূর্ণ ভেঙে গেছে। আর যেহেতু জল, প্রচণ্ড পরিমাণে জল, দেখতে পাচ্ছ এখনও অনেকটা জল, এরকম হয়তো 2-1 দিন রোদ দিলে সম্পূর্ণ টেনে যাবে। এইখানে মনে হলো কিছু একটা লাভ দিল, হয়তো মাছ হবে। এইখানে কালকেও অনেক মাছ আসছিল, অনেক মাছ, এই সমস্ত জায়গাতে অনেক মাছ আসছিল। তো যাই হোক বন্ধুরা, চলো এখন আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এখন আমি অনেক কাজ করব, সেসবই তোমাদের সঙ্গে শেয়ার করব। অ্যাকচুয়ালি আমি কোথাও তেমন একটা যেতে পারি না, তেমন একটা কি যেতেই পারি না, তো সেই কারণে তোমাদেরকে ঘুরে ঘুরে আমার ব্লগ করা হয় না, ঘুরে ঘুরে কোনো ভিডিও দেওয়া হয় না। যদি হঠাৎ কোনো দিন যাই তখন তো আমি অবশ্যই তোমাদেরকে ব্লগ দিই বা শর্ট ভিডিও দিই। তো যাই হোক, চলো এইভাবে সকলে আমার পাশে থেকো, আমাকে একটু সকলে সাপোর্ট করো। ভালোবাসা দিলে অবশ্যই আমিও ভালোবাসা দিব। তো আমাকে যারা সাপোর্ট করে, লাইক কমেন্ট করে, তাদের প্রত্যেককে কিন্তু আমি লাইক কমেন্ট করে দিই। তো যাই হোক, চলো দেখতে থাকো, বেশি কথা বলছি না। রান্না করব, মানে কালকে কিছু বাসি ভাত আছে, এখন শুধু মাছ ভাজি করব, 2 ছেলেকে খাইয়ে স্কুলে পাঠাবো, তারপরে আমি আস্তে ধীরে রান্না করব। তো চলো। তো বন্ধুরা, এই সেই উনান দেখতে পাচ্ছ, আর আগে যে উনানটা ছিল এইখানেই কিন্তু ছিল, এইখানে মানে ভেঙে এইখানে এটা মানে বসিয়ে দিয়েছি। আর তারপরে এই দেখো একটা বস্তা বিছিয়ে দিয়েছি, তারপরে এই যে উনানটা। আর এদিকে দেখো এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ। তো বন্ধুরা, 2 বাড়িতে খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে, আর আমি ভাবলাম যে এগুলো আগে ধুয়ে নিই, তারপরে রান্না বসাবো। তার কারণ 2 ভাইরে তো খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি, আর কিছু ঠান্ডা ভাত আছে। তো আমি একবারে রান্না বান্না করে তারপরে হচ্ছে পূজা দিয়ে, রোজ দিনই এরকম করি। তো হঠাৎ কোনো দিন হচ্ছে গিয়ে খিদা লাগলে তখন আগে খেয়ে নিই, পরে স্নান টান করে পূজা দিই। তাছাড়া রোজ দিন আমার কাজ হচ্ছে গিয়ে রান্নাবান্না করে স্নান করে পূজা দিয়ে মানে ভগবানকে খেতে দিয়ে তারপরে নিজে খাওয়া দাওয়া করি। তো যাই হোক বন্ধুরা, আমার গোছানো কমপ্লিট। তো চলো বন্ধুরা, আমার জামা কাপড় গোছানো কমপ্লিট। বন্ধুরা এই দেখো, এইখানে হচ্ছে কষ, আলু, টমেটো রোদ্রে দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা আর রসুন পেঁয়াজ। রোদ্রে দিলে কি হয়, মানে একটু শুকিয়ে গেলে জিনিসটা ভালো থাকে। আর এখন যেহেতু বর্ষাকাল, মানে বাজার থেকে কিনে আনার পরে যদি ব্যাগে রেখে দিই, সেই কেমন চাপ লেগে হোক বা যে কোনো কারণেই হোক, কেন যেন পচে যাচ্ছে। তো সেই কারণে রোদ্রে দিয়ে দিয়ে শুকিয়ে রাখলে কিচ্ছু হয় না। আর সবচেয়ে মেইন কারণ হচ্ছে এটা, তোমরা তো দেখতেই পাচ্ছ এইখানে কিছুদিন আগে, মানে ভিডিওর এটা যেহেতু লাস্ট পার্ট, প্রথমে দেখতেই পেয়েছিলে প্রচণ্ড জল ছিল এইখানে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, এই মাঠঘাট সব কিন্তু জলের জলাকার ছিল। আজকে আমরা 3 বছর ধরে এই জায়গাটা নিয়েছি। তো এই বছরই এরকম বৃষ্টি, আর সবাই বলছে যে এরকম বৃষ্টি কোনো বছর আর কি হয়নি। তো যাই হোক বন্ধুরা, যেহেতু বর্ষাকাল, কিছু করার নেই, প্রকৃতির নীলা খেলা, আমাদের সেটা মেনে চলতেই হবে। তো দেখো, যে বৃষ্টি দিয়ে সম্পূর্ণ ভরে দেয় সেই কিন্তু আবার শুকিয়ে দিয়েছে। তো যাই হোক, চলো। তো চলো, এইখানে আমি ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবে, এভাবে আমার পাশে থাকবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। তত সময় তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।